জানেন কি শূন্যের আবিষ্কারক কে? কেই বা বলেছিলেন সূর্য স্থির আর পৃথিবী ঘুরছে? বলতে পারবেন সর্বপ্রথম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে দিয়েছিল? কেই বা দিয়েছিলেন এক বছরে মোট 365 দিন হয় এই ব্যাখ্যা? আসুন জেনে নি আজকের এই ভিডিওতে। গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতিষবিজ্ঞানী, গণিতজ্ঞ ও জ্যোতিষী ছিলেন আর্যভট্ট। 476 খ্রিস্টাব্দে বিহারের কুসুমপুরে জন্মগ্রহণ করেন আর্যভট্ট। আর্যভট্টের হাত ধরে গুপ্ত যুগে তথা বিশ্বে প্রথম শূন্য, দশমিক পদ্ধতি, পাই এর মান, সাইন, যা এর জ্যামিতিক প্রয়োগ আবিষ্কার হয়। আর এই আর্যভট্টকেই বলা হয় বীজগণিতের জনক। তিনি প্রথম বলেন সূর্য স্থির আর পৃথিবী ঘুরছে। পরবর্তীকালে 1609 সালে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে হাতে কলমে তা প্রমাণ করেন। আর্যভট্টই প্রথম ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী যিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনিই বলেছিলেন চাঁদ এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের আলোতেই আলোকিত হয়। 365 দিনে একটা গোটা বছর, এই কথাটিও তিনি প্রথম বলেছিলেন। আর্যভট্ট ছিলেন বরাহমিহিরের ছাত্র, তবে তার শিষ্য ছিলেন লাটদেব। 499 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে আর্যভট্টিয়াম গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট, যেখানে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। এর পাশাপাশি জেনে রাখুন আর্যভট্টের শিষ্য লাটদেবের বিখ্যাত গ্রন্থগুলি হল রোমক সিদ্ধান্ত ও পুত্তলিকা। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে গ্রহ নক্ষত্রের বিকাশ ঘটিয়েছিলেন আর্যভট্ট, তবে তিনি নিজে গ্রহের স্থান নির্ণয় করতে ব্যবহার করতেন ব্যাবিলনীয় পদ্ধতি। এবার আমরা আলোচনা করব ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক ও আর্যভট্টের গুরু বরাহমিহির সম্পর্কে। গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিজ্ঞান, গণিতবিদ, পুত্তবিদ্যা, স্থাপত্যবিদ্যায় মহান আচার্য, আবহাওয়াবিদ্যায় পণ্ডিত ও কবি ছিলেন বরাহমিহির। তিনি পঞ্চসিদ্ধান্তিকা নামে একটি মহা সংকলন রচনা করেন। তিনিই প্রথম বৈশাখ মাসকে বাংলার প্রথম মাস হিসাবে ধরা প্রচলন করেন। সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, এই কথাটি আর্যভট্ট বললেও বরাহমিহির প্রথম বলেন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে ও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পঞ্চসিদ্ধান্তিকার পাশাপাশি বরাহমিহির রচনা করেন বৃহৎ সংহিতা। আর এই বৃহৎ সংহিতা গ্রন্থেই বজ্রলেপ নামে এক বস্তুর প্রস্তুত প্রণালীর ব্যাখ্যা আছে, যা এখনকার দিনে সিমেন্টের সমগোত্রীয়। জানলে অবাক হবেন এই বৃহৎ সংহিতা গ্রন্থটিকে গুপ্তযুগের বিশ্বকোষ বলা হয়, কারণ এই গ্রন্থে বিভিন্ন গাছ দ্বারা ওষুধ তৈরি করে রোগ নিরাময়ের কথা উল্লেখ আছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন গুপ্তযুগে বিজ্ঞানের অগ্রগতি দারুণভাবে বৃদ্ধি পেয়েছিল। চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে ধাতুবিদ্যা, রসায়ন, গণিত ও জ্যোতিষচর্চার মতো সব দিকেই ভারতীয়দের অভূতপূর্ব উন্নতি ঘটে। ধন্বন্তরী ও বাণভট্ট এই গুপ্ত যুগেই তাদের চিকিৎসা সংক্রান্ত গ্রন্থগুলি রচনা করেন এবং বিখ্যাত শল্যবিদ সুশ্রুত এই যুগেরই মানুষ ছিলেন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ব্যবহার, শূন্যের আবিষ্কার এবং দশমিকের ব্যবহার এই যুগেই হয়। গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে বিরাজ করতেন আয়ুর্বেদ পণ্ডিত এবং চিকিৎসক ধন্বন্তরী। আচ্ছা বলুন তো, মাধ্যাকর্ষণ শক্তির জনককে? কার কথা মাথায় আসছে? নিউটন, তাই তো? তবে নিউটনের বহু শতাব্দী আগেই ব্রহ্মগুপ্ত ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষের টানেই মাটিতে পড়ে। এবার আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন।